কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারাও ভালো থাকেন। দেখুন আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সাথে। খাসির মাংস, তাজা খাসি আমরা জবাই করেছি ঘরে, বাসায় জবাই করেছিলাম। সেই মাংসটা দিয়ে আমি আজকে আবার আপনাদেরকে হান্ডিকা গোশ অথবা মটকেকা গোশ বলে আর কি, এটা রেসিপিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এখানে প্রায় 1.5 কিলোর মতো মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর বাকি প্রসিজিংটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখেন আমার এই যে হান্ডিটা, মটকা মাটির হাঁড়ি, এটা আমি গরম করে ভিতরে একটু সরিষার তেল দিয়ে এটাকে আমি একটু করে নিয়েছি রান্না করার জন্য। তো দেখেন আমি এখানে প্রসিজিংটা শুরু করলাম। 1 2 2 টেবিল চামচ দিলাম। 2 টেবিল চামচ আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি। আমি এই মশলাটা এখানে ইউজ করব। দেখেন এখানে এটা হচ্ছে বাংলাদেশের রাঁধুনি মেজবানি গরুর মশলা, গরুর মাংসের মশলা। তো আমি এখানে 1 টেবিল চামচ এখানে দিব। আমি 2 টেবিল চামচ দিলাম মেজবানি গরুর মাংস। এইটার সাথে এই মশলাটাও আসছে, এটা হচ্ছে সম্ভবত গরম মশলা, এটার সাথেই এসেছে। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ, 1.5 চা চামচ লবণ দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। তারপরে এখানে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সরিষার তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমি মানে মটকেকা গোশ বানাবো, তো আমি এর জন্য তেলের পরিমাণটা সামান্য একটু বেশি দিলাম। এখন আমি এটা হাতে মেখে নিচ্ছি। দেখুন আমি এখানে আধা চামচ মরিচের পাউডার দিয়েছি, আধা চা চামচ, 1 চা চামচ জিরার পাউডার দিয়ে দিলাম, আধা চা চামচ হলুদের পাউডারও দিয়েছি। আমি আবার এটাকে সুন্দরভাবে মেখে নিব। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দেখুন আমি এখানে আরেকটা জিনিস দিচ্ছি, দেখেন আমি এখানে জিরার লাবান, এটা টক মানে দই দিয়ে বানানো, এটাকে এখানে লাবান বলে, এটাকে অবশ্যই চিনবেন হয়তো সবাই। এখান থেকে একটু লাবান দিয়ে দিচ্ছি আমি, এটাতে আমার টেস্টটা আর একটু বাড়াবে। আমি এখান থেকে অর্ধেকটা লাবান দিয়ে দিচ্ছি, আনুমানিক 1 কাপ পরিমাণ হবে লাবানটা। দেখুন এখানে আমি কিছু গোটা গরম মশলা দিয়েছি, একটা স্টার মশলা দিয়েছি, 3-4 টুকরা দারচিনি দিয়েছি, 4-5টা এলাচ দিয়েছি, কয়েকটা গোলমরিচ দিয়েছি। আমি এটাকে এখন হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। মাংসটা এখন ঢেলে দিচ্ছি এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন মাংসের কালারটা খুব সুন্দর এসেছে। দেখুন আমি গোশটা মটকার মধ্যে নিয়ে নিয়েছি। আমি এটা এখন সিল করে দিব। আমি এখানে আটা নিয়ে রেখেছি সিল করার জন্য। দেখুন আমি হাঁড়িটা সিল করে দিয়েছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। প্রথমে আমি 5 মিনিট চুলার জালটা হাই হিটে রাখবো, তারপর আমি লো হিটে দিয়ে দিব। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সাথেই থাকবেন আশা করি। দেখুন আমি প্রায় 55 মিনিট হবে আমি চুলার আঁচটা একদম ডিম করে রেখেছিলাম।
এখন আমি এটা বন্ধ করে দিয়ে এটা খুলবো, খুলে আপনাদেরকে দেখাচ্ছি আমার মটকেকা গোশ। আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন মটকেকা গোশ আমার খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, খুব ফ্লেভারটা খুব ছড়িয়ে পড়েছে চারদিকে। এত মানে খেতে এত ভালো লাগবে, মানে টেস্টে বোঝা যাচ্ছে স্মেলে। তো আমি একটু নেড়ে চেড়ে দেখাবো আপনাদেরকে এখন। দেখুন একটু নেড়ে চেড়ে দিয়েছি। আমি 2টা রসুন রেখেছি, রসুনটা আমি যদি তখন দিতাম তাহলে রসুনটা গলে যেত, সেই জন্যটাও রসুনটা দিয়ে আমি আরও 5 মিনিট মতো রান্না করব। আমি আবার একটু ঢেকে দিলাম, একটু ঢাকনা দিয়ে চাপ দিয়ে দিলাম, তার মানে এটা আবার একটু লেগে গেছে। আবার আমি চুলার আঁচটা একটু কমিয়ে দেব। তো রসুন দিয়ে আমি 10 মিনিট রান্না করব, আরও 10 মিনিটও লাগবে না, 5 থেকে 7 মিনিট লাগবে। আমি আবার ফিরে আসছি। দেখুন আমি আবার 7 মিনিট পরে ফিরে আসলাম। রান্নাটা পুরো পারফেক্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো কেমন হলো আজকে আমার মটকেকা গোশ জানাবেন অবশ্যই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। চুলাটা বন্ধ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।